আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আরেকটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য চলে আসলাম আমি ড্রিম লাভার হাসান। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেনীর যে বন্যা কবলিত এলাকাগুলো, ওই বিষয় নিয়ে আবারও কিছু কথা বলবো। তো দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমরা সুনামগঞ্জ, সিলেট, ঢাকা থেকে অনেক লোক তাদেরকে হেল্প করার জন্য আমরা অনেকেই যাইতেছি বা গেছি। ঠিক তেমনিভাবে এই যে আমরা তাদের বিপদের মধ্যে দাঁড়াইলাম হিসাবে তারা কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার ছিল, কিন্তু তা না হয়ে কি হয়েছে, উল্টা হয়েছে। কেরকম উল্টা? যে আমরা তাদেরকে যাইতেছি, এলা ত্রাণই দেই, এলা উদ্ধারই করি, যে কোনো একটা যারাই নাকি যাইতেছে অবশ্যই একটা কিছু নিয়ে যাইতেছে, শুকনা খাবার হোক অথবা বাড়ি খাবার হোক, যে কোনো একটা কিছু নিয়ে যাইতেছে। তো এই হিসাবে কষ্ট লাগলো ওই বিষয়টা। ওই এলাকার ফেনীর কিছু এলাকার মাইকিং আছে, মসজিদের মাইকিংয়ের মধ্যে যায় কিছু লোকে বলতেছে যে আপনাদের আসার দরকার নেই, শুকনা খাবার, ফেনীবাসী এত গরিব না, এত হইনি না যে আপনাদের শুকনা খাবার, দু একটা শুকনা খাবার জন্য হাহাকার করতেছে, আপনার আসার দরকার নেই। আচ্ছা, কিছু কিছু মসজিদ থেকে যে এরকম বিষয়গুলো করলো, এসব এগুলো ঠিক হয় নাই। কেননা আমরা এত দূর থেকে নিজের জানের বাজি রেখে যাই তো তাদেরকে হেল্প করার জন্য। অলরেডি গেছে, আমাদের এলাকা থেকে এখনও টাকা তোলা হইতেছে বিভিন্ন এলাকা থেকে, এবং তোলা হয়ে গেছে অলরেডি। আসুন্না ফাউন্ডেশনের মধ্যে কিছু ডোনেশন করা হয়েছে, এবং আমরা নিজেরাও গেছি। আমার যে বর্তমানে একটা বড় টিম আছে, টিম কিন্তু বর্তমানে ওই জায়গায় ফেনীতে। তো 10 থেকে 12 জনের একটা টিম ওই জায়গায় গেছে। তো এই হিসাবে যেটা বলবো, ফেনীবাসীদের অবশ্যই কৃতজ্ঞতা থাকা দরকার। কেননা আমরা আমাদের যান বাজি রেখে আপনাদেরকে উদ্ধার করার জন্য যাইতেছি। যাই পারি আমরা শুকনা খাবার অথবা খাবার নাই নিয়ে যাই, আপনাদেরকে উদ্ধার করতেছে, এটাই তো অনেক। হিসাবে কৃতজ্ঞতা থাকা দরকার। আরেকটা বিষয় হচ্ছে কি, দুঃখ লাগে যে আজকে আপনাদেরকে বাঁচানোর জন্য, বলতে ফেনীবাসীদের উদ্দেশ্যে বাঁচানোর জন্য কিছু ত্রাণ নিয়ে একটা গাড়ি যাচ্ছিল, ট্রাক, এবং গাড়ির মধ্যে অনেক লোক ছিল। তার ভিতর দিয়া এই গাড়িটা উল্টে 5 জন লোক মারা গেছে। তো এত এলা বুঝেন কতটুকু পরিশ্রম করার পরে আপনাদের এই জায়গায় যাওয়া লাগে আমাদের, আপনাদেরকে উদ্ধার করার জন্য। তাও যদি আপনার কৃতজ্ঞতা না থাকেন, তাহলে আমরা কেমনে কি? এই হিসাবে আমি এটাই বলবো, আমরা এটা আপনাদের কাছ থেকে আশা করিনি যে আপনারা এইভাবে আমাদেরকে করবেন, অপমান করবেন। এটা আমরা আশা করিনি কোনোভাবেই। বিভিন্ন বড় বড় সেলিব্রিটি, বড় বড় নাটক করে যারা নাকি নায়ক নায়িকা, তারা সহ বিভিন্ন উলামায়ে কেরাম, সাধারণ মানুষ, শিক্ষার্থীরা, অনেকজনে গেছে আপনাদেরকে হেল্প করার জন্য। অবশ্যই অবশ্যই একটু তাদেরকে গুরুত্ব দিবেন, কেননা আমরা আমাদের জানবাজি রেখে কিন্তু ওই জায়গায় গেছি আপনাদেরকে হেল্প করার জন্য। তো আজকের টপিকটা এতটুকুই। আর সবাই ফেনীবাসী সহ সকল বন্যা কবলিত এলাকার মানুষের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাদেরকে তার রহমতের চাদর দিয়ে হেফাজত করেন, আমিন। তো ছোট্ট একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য আসছিলাম। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।